गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो आज के होच्छे शनिवार। तो सकाल सकाल उठे सब काजगुलो करे निয়েছি আর আজকে দেখো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে। তো এই যে দেখো সূর্যের আলোটা সকাল সকাল এত সুন্দর লাগে দেখতে যে কি বলবো তোমাদের। তো আমি সেটাই ভিডিওটা করছিলাম। তো সকালে তো দেখলে ব্রেকফাস্টে বানিয়েছি এই যে চাউমিন করেছি আজকে ব্রেকফাস্টে, আর রুটি কি বানাইনি কেন কি আমাকে ব্রেকফাস্টটা করেই এখন ঈশানকে নিয়ে আমাকে একটু পড়তে ওকে পড়তে দিতে যেতে হবে। তো অনেকটাই তো দূর, ওকে একা ছাড়ি না, তো ওর সাথেই আমিও যাব। তো সেই জন্য ব্রেকফাস্টটা বানিয়ে চলে যাই, তারপরে আসবো যখন তো তখন তারপরে দেখি কি রান্না করি আজকে। তো বুঝতে পারছি না, বাড়িতে বাজারও সেরকম নেই, তো কি রান্না করি দেখি, আগে আসি তারপরে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওকে এই যে পড়তে ঢুকিয়ে তো আমি এখানে একটু বাজারে ঘোরাঘুরি করছি, দেখছি কি পাওয়া যায়, তো দেখি কিছু পাই কি না। তো ভালোই এখানে বাইরেটা ভালোই মার্কেট আছে, সবজি বাজার ভালোই বসেছে। আর রোদটা সকাল সকাল এতটাই কড়া হয়ে গেছে যে আমি হাঁটছি তো প্রচণ্ড রোদও লাগছে মাথার মধ্যে। তো এখানে অল্প মাছ নিয়েছি, তো বাড়িতে মাছও নেই, তো ভাবলাম অল্প একটু মাছ নিয়ে নিই, একটু লোটে মাছ নিলাম। তো চলো দেখি। তো এঁচোড় দেখছি বাজারে খুব পাওয়া যাচ্ছে, তো এখানে এঁচোড়ও কাটছিল একটা দাদা দেখলাম, তো এখানেও ভালো পাওয়া যাচ্ছে, তো ভাবলাম অল্প একটু এঁচোড় নিয়ে নিই। তো এখন তো এঁচোড় উঠছে, তো এই সময় এঁচোড় খেতে খুব ভালোই লাগে। তো যদি গ্রামের বাড়িতে থাকতাম তো ওখান থেকেই নিয়ে আসতাম। তো যাই হোক, চলে এসেছি বাড়িতে এসে আমি আমার ব্রেকফাস্টটা করছি, আর এখন একটু চা খাবো। ঈশানও চলে এসছে, ওকে নিয়েই একবারে চলে এসেছি আমি। তো এই যে হচ্ছে লোটে মাছ, তো এটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো লোটে মাছটা করব, আর এখানে চিংড়ি আছে, তো চিংড়ি মাছ দিয়ে এঁচোড় দিয়ে রান্না করব। তো এঁচোড় যখন নিয়েছি তো ভাবছি অল্প একটু চিংড়িও নিয়ে নিই, তো সেই জন্য চিংড়ি মাছও নিয়েছিলাম। আর এখানে বানাচ্ছি নিম পাতা দিয়ে যে বেগুন হয়, নিম বেগুন খেতে খুব ভাল লাগে। কেউ নিম বেগুন আবার আলু দিয়ে মেখেও খায়, তো এই সময় খাওয়াটা খুব ভালো। তো সেই জন্য আমি কি করলাম, আলু দিয়ে না মেখে একটু বেগুন ছিল, তো বেগুন দিয়ে নিম বেগুন বানিয়ে নিচ্ছি। আর এদিকে মশলাটা কষিয়ে লোটে মাছটা দিয়ে দিচ্ছি। অনেকটাই বেলা হয়ে গেছে, 12:30টা বেজে গেছে। তো আস্তে আস্তে, তো সেই জন্য তাড়াতাড়ি করে সেরকম কিছু রান্না করছি না, লোটে মাছটা করে নিই আর এঁচোড়টা করলেই আমার হয়ে যাবে। তো এটা করতে তো বেশি সময় লাগে না, জাস্ট মশলাটা কষিয়ে মাছটা দিয়ে দিয়েছি, একটু ফুটলেই আমাদের লোটে মাছের ঝাল দেখো একদম রেডি হয়ে গেছে। আর অল্প একটু রুই মাছও এনেছিলাম, তো রুই মাছটা ভাবছি শস্য বাটা দিয়ে করব। তো এখানে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আগে থেকে আমি সর্ষে গুঁড়োটা করে রেখে দিয়েছিলাম, সর্ষে গুঁড়োটা মানে জলে গুলে রেখে দিয়েছিলাম। তো পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে, তো এখানে সর্ষে যে গুলে রেখেছিলাম আগের থেকে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে না সর্ষে গুঁড়োর মধ্যে যেটা গুলে রেখেছি জলে, ওর মধ্যে না অল্প একটু নুনও দিয়েছি। তো স্বাদ মতো নুন দিয়ে এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ফুটিয়ে নিলেই আমাদের মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। তো চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, ভাবলাম এঁচোড়টা করব, তো আজকে না এঁচোড়টা আর করছি না। তো এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, তারপরে আবার এঁচোড় করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, তো ভাবছি যে এঁচোড়টা রেখে দিই, কালকে করব। তো এই যে এখানে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, দেখো মাছটা ফুটে গেছে। মাছের কালিয়া করলে এরকম বা মাছের এই শস্য বাটা দিয়ে করলেও খেতে খুব ভাল লাগে। তো হানিকে স্নান করতে যেতে বলছি, দেখো এখানে সারা ঘরে খেলনা ছড়িয়ে রেখেছে। তো আজকে বিকালে বানাবো অল্প একটু পিৎজা। তো ফ্রিজে না অল্প একটু চিকেন ছিল, সামান্য একটুই, মানে সলিড যে চিকেন হয় না পকোড়া বানানোর জন্যই আমি রেখেছিলাম। তো হানি হঠাৎ বলছে যে মা পিৎজা বানাও। তো পিৎজা অর্ডার করতেই বলছিল, পিৎজা খাবো অর্ডার করো। তো ভাবলাম অল্প চিকেন যখন আছে তো ঘরেই বানানো যাক। তো আমি পুরটা রেডি করে নিয়েছি, ক্যাপসিকাম আর
সলিড যে চিকেনটা সেটা কড়াইতে দিয়ে অল্প একটু পুরটা রেডি করে তো ময়দাটা মেখে নিয়েছি, টক দই দিয়ে মেখে জাস্ট আর কি এর ওপরে যে পিৎজা প্লেটটা আছে আমার ওর মধ্যে সাজিয়ে পিৎজা সস দিয়ে তার মধ্যে মজারেলা চিজ আর চিকেনের যে পুরটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এর উপরে দিয়ে অল্প একটু অরিগ্যানো, অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল। আর কি কতক্ষণ লাগে বানাতে, দেখো কি টেস্টি টেস্টি দেখতে হয়েছে না? তো খেতেও অনেক টেস্টি হয়েছে, দেখতে যেরকম ভালো হয়েছে। তো চলো দিয়ে দিই ওদেরকে পিৎজাটা কেটে। এ দেখো খুবই টেস্টি হয়েছিল খেতে। চলো ওদের জন্যই সব কিছু করা আর কি, বাচ্চারা থাকলে এটা ওটা তো মানাতেই হয় বাড়িতে, জানোই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। নাও খাও, ওটা তো ভেঙেই যাবে।